সবাই বাইরে বেরিয়েছি, এমন সময় দেখি সুশান্ত এই জায়গাটার নাম হচ্ছে হাতিবাড়ি, নামটা বেশ সুন্দরকে। আর আমাদের উপস্থিত হচ্ছি এই যে হোটেল কল্যাণী। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন ছত্তিশগড়ের ভিলাইতে আছি। আজকে আমাদের ডে 3। আমাদের টার্গেট হচ্ছে কলকাতা। আর পরশু দিন মানে 23শে এপ্রিল 23rd এপ্রিল আমরা পুনে থেকে বেরিয়েছিলাম। ফার্স্ট ডে আমরা ঔরঙ্গাবাদে স্টে করেছিলাম, সেকেন্ড ডে আমরা ভিলাইতে। আজকে ভিলাই থেকে বেরোচ্ছি। ইচ্ছা আছে আজকে যতদূর টানার, সেটা উড়িষ্যার বর্ডার হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের স্টার্টিং হতে পারে। দেখা যাক কতদূর গিয়ে পৌঁছাতে পারি। তো এখন টাইম হচ্ছে 6:30 আর আমরা ভিলাই থেকে বেরোচ্ছি। লোকেশন লাগিয়েছো? ভদ্রক লাগানো আছে। ভদ্রক এখান থেকে 666 কিলোমিটার, টাইম 11 আওয়ার্স, 12 ঘন্টা। টাইমটা একটু বেশিই মনে হয় দেখাচ্ছে। কালকে আমরা এর থেকে বেশি রাস্তা চলেছিলাম, কিন্তু টাইম কম দেখাচ্ছিল। হ্যাঁ, এদিকে রাস্তা এখন তুমি পুরো এক্সপ্রেস ওয়ে দিয়ে এসছো সব। তো এখানে হয়তো লোকাল ট্রাফিকটা থাকবে, যে কারণে টাইমটা লোকাল ট্রাফিক রাস্তা ফাঁকা ফাঁকা রাস্তা। তারপরে স্যাটারডে উইকেন্ড, তো ঠান্ডা আছে আর সানরাইজ। এই যে কালকে আমরা এই সময় ঘুম থেকে উঠেছিলাম, তখন অন্ধকার ছিল হালকা, আর এখানেও সানরাইজ হয়ে গেছে। তো এই যে আমরা এখন রায়পুরের দিকে যাব। রায়পুর, তারপরে সম্বলপুর, তারপরে আমরা ভদ্রকের দিকে যাব, উড়িষ্যার দিকে। আমরা কেউনঝড়ের রাস্তা নেব না, তাই তো? কেউনঝড়ের রাস্তা আমরা শুনে মানে ভিডিওতে দেখেছি আর কি। মাঝখানে কিছুটা প্যাচেস আছে, খুবই খারাপ রাস্তায়। আমরা ভদ্রক হয়ে যাব, একটু 100 কিলোমিটার বেশি হবে, বাট কম্পারেটিভলি রাস্তাটা ভালো আছে, সেই জন্য আমরা চাইছি ভদ্রক হয়ে যেতে। দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিলাই থেকে নিয়ে আমরা কল্যাণী এমস পর্যন্ত গুগলে টাইপ করাতে আমাদের এই রুটটা সাজেস্ট করলো। তো যেখানে টাইম লাগছে দেখো 18 ঘন্টা, আর কিলোমিটার হচ্ছে 916 কিলোমিটার। তো 18 ঘন্টা 44 মিনিট দেখাচ্ছে। আর এটাই হচ্ছে সবথেকে শর্ট টাইমে পৌঁছানো যাবে যতগুলো রোড আছে তার মধ্যে একটি। আর বাকিও আরও দুটো রোড সাজেস্ট করছে, কিন্তু সেগুলো কম্পারেটিভলি একটা 20 ঘন্টা লাগবে, একটা 22 ঘন্টা লাগবে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা সম্বলপুর পর্যন্ত তো সেম রুটেই যাব, কিন্তু সম্বলপুর থেকে আমরা কেউনঝড়ের দিকে না গিয়ে আমরা এই রাস্তাটা ধরব। সম্বলপুরের পর থেকে দেখো এই বুমার ফরেস্ট রোড যেটা আছে তার মধ্যে দিয়ে ঢেঙ্কানাল কটককে বাইপাস করে চান্দেকুল এই রাস্তাটা দিয়ে আমরা ভদ্রক পর্যন্ত যাব। এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু প্রায় 100 কিলোমিটার আমাদের বেড়ে যাবে। আমাদের কিলোমিটার দেখাচ্ছে দেখো 1030 কিলোমিটার। আর টাইমের কিন্তু সেরকম কোনো ডিফারেন্স হচ্ছে না। ওখানে আমাদের 18 ঘন্টা সামথিং লাগছিল, 18 ঘন্টা 44 মিনিট, আর এখানে আমাদের 19 ঘন্টা মতো লাগছে। তো 100 কিলোমিটার যদিও আমরা বেশি যাচ্ছি, কিন্তু টাইমের ডিফারেন্স 15 থেকে 20 মিনিটই হচ্ছে। আর আমরা যতগুলো ভিডিও দেখেছি কলকাতার দিকে যাওয়ার জন্য, তো প্রত্যেকটা ভিডিওতেই সবাই বলেছে যে কেওনঝড়ের পরে যে ঘাটটা আসে, ঘাটের পরের বেশ খানিকটা রাস্তা যে খুবই খারাপ। আর ওখানে 10-15 বেশি স্পিড তোলা যায় না, যে কারণে প্রচুর টাইম লেগে যায়। আর এই রাস্তাটাও আমরা ভিডিওতে দেখেছিলাম, কোনো একটা ভিডিওতে। তো কম্পারেটিভলি এই রোডটা দেখলাম বেশ ভালো আছে, তো সেই জন্য আমরা ডিসিশান নিই এই রোডটা দিয়েই যাব। তো চলো তোমাদেরকেও শেয়ার করি, আমাদের এই রোডে নতুন একটা রোডের সন্ধান দিই, আর আমাদের কেমন অভিজ্ঞতা হলো এই রোডটাতে তোমাদের সঙ্গে শেয়ার করব।
এখান থেকে রায়পুর 28 কিলোমিটার, আর কি সম্বলপুর 3 সামথিং ছিল, 299। সকাল সকাল রাস্তা একটু খালি আছে। ছত্তিশগড়ের পেট্রোল পাম্পে চলে এসেছি, আবার ফুল ট্যাঙ্ক করানো হলো। আর এখানে 100 টাকা করেই নিচ্ছে। প্রথম টোল প্লাজা, টোল চালু আছে। কারের জন্য 25 টাকা হয়ে গেছে। কালকেও 5টা টোল লেগেছিল, আজকে প্রথম। যদিও সবটাই অ্যানুয়াল পাস দিয়ে কাটছে, অসুবিধা নেই। আজকে অনেক টোল আছে। থেকে বিলাসপুর কেটে যাচ্ছে, আর সামনে ভানপুরি, তারপর রায়পুর সিটি সোজা যাচ্ছে। আর বিলাসপুর চলে যাচ্ছে লেফটে। টাইম হচ্ছে 7:10। আমরা আছি রায়পুর। এই যে লেফটে হচ্ছে রায়পুর সিটি চলে যাচ্ছে। আমরা বাইপাস করে সামনের দিকে যাচ্ছি। সামনে টোল গেট আসছে, সেকেন্ড টোল আজকের। আর আমরা সানডে সাসপেন্স শুনছি, ফেলুদা। আর এই পাশে মনে হচ্ছে ট্রেন লাইন, ট্রেন লাইন যাচ্ছে পাশে। আস্তে আস্তে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দুই পাশে প্রচুর গাছ। রাস্তার আশেপাশে সেরকম দোকানপাট কিছু নেই, রাস্তা চলছে। ইতিমধ্যে অন্য তাঁবুটা থেকে বিজয়বাবু আর মিস্টার সরকারও বেরিয়ে এসে আবারও এসে গেছে একটা টোল গেট। আমরা আছি ছত্তিশগড় আর ঢাঙ্ক টোল প্লাজাতে। টাইম হচ্ছে 9টা। এখন আমরা আছি NH 53-তে, মুম্বাই টু কলকাতা হাইওয়ে। চার্ট কি লাগানো আছে, ফর কার 185। তো এখনো আমাদের টোটাল কিলোমিটার বাকি রয়েছে, সেরকম কিছু কভার হয়নি। 100 কিলোমিটারই এসছি আমরা 2 ঘন্টায়। স্পিড লিমিট ওই রকমই রয়েছে, 50-60 রোডের স্পিড লিমিট। আর লোকাল ট্রাফিক রয়েছে। রোড ভালো আছে, রোড নিয়ে কোনো প্রবলেম নেই, বাট লোকাল ট্রাফিক প্রচুর আছে। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে কখনো কখনো রাস্তাটা। পিথোরাতে দাঁড়ানোর ইচ্ছা আছে, দেখা যাক। রাস্তার ধারে খাবারের দোকান সেরকম কিছু নেই, ভালো খাবার। আশেপাশে হোটেল সেরকম কিছু নেই। কিছু পেলে অবশ্যই জানাবো। ওয়েস্টার্ন ঘাট ছেড়ে এখন আমরা ইস্টার্ন ঘাটের দিকে আসছি। তো অনেকক্ষণ পরে আবারও পাহাড়টা দেখা যাচ্ছে আশেপাশে। বেশ বড় একটা রেঞ্জ দেখা যাচ্ছে দূরে। সম্বলপুর এখান থেকে এখনো 170 কিলোমিটার। চলে এসছি নেক্সট টোলে। এখানে কারের জন্য 135, ওয়ান ওয়ের জন্য। এটা হচ্ছে চুইপল্লি টোল প্লাজা। ভিলাই থেকে নিয়ে এখনো পর্যন্ত সেরকম আমরা এসে গেছি 150 কিলোমিটার, 175 কিলোমিটার। এখনো পর্যন্ত আমরা সেরকম ভালো খাওয়ার জায়গা কিছু পাইনি। হ্যাঁ, জায়গা আছে একদম, হ্যাঁ এই রাস্তাটাতে মানে ব্রেকফাস্ট করার যেটা টাইম, 6টার সময় তো আর কেউ ব্রেকফাস্ট করে না। আছে ছোট মোটো চায়ের দোকান এসব আছে আর
সিঙ্গারা ফিঙ্গারা পাওয়া যাচ্ছে, বাট প্রপার ব্রেকফাস্টের জায়গা এখন আমরা পাইনি। ঠিক আছে, দেখা যাক কত দূর গিয়ে পাই। এখন টাইম হচ্ছে 10টা। কোন ধরে না, এটা সিটিতে গেল সারাইপল্লী, লেফট সাইডেরটা। তো অনেকক্ষণ ধরেই দেখছিলাম, ওর নামটা আসছিল মাইলস্টোনে বারবার। তো সারাইপল্লী আমরা ক্রস করছি, সিটিটা লেফট সাইডে ছিল, ওইদিকে আরও দেখাচ্ছে। কারের ট্রাফিক সেরকম নেই, ইয়ে রয়েছে প্রচুর, লোকাল ট্রাফিক রয়েছে, বাইক প্রচুর রয়েছে, আর ট্রাক রয়েছে। ছত্তিশগড়ের এন্ডে এই যে এদিকে হচ্ছে কি বলে এগুলো, হেভি ভেহিকল মানে ট্রাকের যে আরটিও চেকপোস্ট সেটা রয়েছে। আর আমরা সোজা রোড ধরে আগে যাচ্ছি। কালকে যখন আমরা ছত্তিশগড় এন্ট্রি করেছিলাম, পুলিশ আমাদেরকে দাঁড় করিয়েছিল আরটিওর কাছে। এখানে আপাতত পুলিশ টুলিশ কিছু দেখছি না, সবাই তো দেখছি বেরিয়ে যাচ্ছে। আর এই যে এই পাশটা হচ্ছে রাইট সাইডে আরটিও। আর কিছুক্ষণ পরেই রয়েছে উড়িষ্যা আর ছত্তিশগড়ের বর্ডার। ঢুকে গেছি আমরা উড়িষ্যাতে। তো আমরা আরও একটা স্টেটে ঢুকে পড়লাম আমাদের গাড়ি নিয়ে। উড়িষ্যা থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবারে যদি আমাদের খাবারের জায়গা খুঁজে পাই। সারাদিন আমরা উড়িষ্যাতেই চলবো। এখন টাইম হচ্ছে 10:30, আর আমাদের কিলোমিটার এখনো বাকি আছে 447 কিলোমিটার। 7 ঘন্টা, 7.5 ঘন্টায় পৌঁছাবো। তার সঙ্গে তো ব্রেক আছে, আরও 2 ঘন্টা অ্যাড করতে হবে। অ্যাড করলে টাইম আমাদের গিয়ে ওই কালকের মতনই, দাঁড়াও, কালকের মতনই 7:30-8টা নাগাদ হয়তো আমরা গিয়ে পৌঁছাবো ভদ্রকে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাই। তো উড়িষ্যা ঢোকার পরেই আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম। কোথায়? সোহেলাতে আছি। আর এখানে ঢোকার পরেই কিছুই পাচ্ছিলাম না করতে করতে একটা বিপি পেট্রোল পাম্পের ইয়েতে দাঁড়ালাম। খাওয়া দাওয়া হালকা করে মিক্সড ভেজ আর রুটি খেয়ে নিলাম। সেরকম কিছু দেখানোর ছিল না, তো দেখায়নি। মিশিকার একটু শরীর টরীর খারাপ লাগছিল, ওষুধ টষুধ খাওয়ালাম। খাইয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের লেট হয়ে গেল, আবারও বেরিয়ে পড়েছি। তবে এই যা মনে হচ্ছে আমার এই রোডের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যে এই রোডে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু চাপই আছে। এই যে কতক্ষণ ঘুরে 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 চলার পরে আমরা একটু খাওয়ার জায়গা ঠিকঠাক পেলাম। ঠিকঠাক না, বাট ম্যানেজ করে নিতে হলো। সেরকম প্রপার সিটিং বা এসি ফ্যান কিছুই নেই। শীতকালে হলে পরে আবার ওয়েদারটা আরো বড় ফ্যাক্টর। কিন্তু আর এই যদি ডিসেম্বর জানুয়ারি হতো খুব ভালো জার্নি হতো। আর ভিতরে গাড়ির ভিতরে আর গাড়ির বাইরের ওয়েদারের হিউজ ডিফারেন্স। দুদিন আগে যখন বেরিয়েছি তখন থেকে কন্টিনিউয়াস এসি চলছে। এটাই যদি কেউ ডিসেম্বর জানুয়ারিতে এই রুটে আসো খুব ভালো লাগে। খাওয়া দাওয়া সব দিক দিয়ে, মানে সে খাওয়া দাওয়া তো যদি চ্যালেঞ্জ যাতে, বাট মানে শুকনো খাবার কতই বা খাবে, একটু তো ফ্রেশ মানে তাও মানে শীতকালে হয়ে যাবে। এটা প্রবলেম হলো এই গরমকালে ঠান্ডা। এখানে রাস্তার ধারে এগুলো ছোট ছোট খাবার আছে, রুটি তরকারি খেলাম, ভালো রুটি তরকারি ছিল, খারাপ না, ভালো ছিল। কিন্তু অনেকক্ষণ ঘোরার পরে গিয়ে তার থেকে বড় ব্যাপার যে এখানটা কোনো মানে গরমকালে যাওয়ার জন্য এসি চাই বা সব কিছু না, ফ্যানের হাওয়া একটু গরম গরম। শীতকালের জন্য খুব ভালো। গরমকালে যদি আসছো হায়দ্রাবাদ, যদি খুব তাড়া হয়, এক রাতেই কলকাতা পৌঁছানো যায়। কত লোক যায় রায়পুর থেকে ডাইরেক্ট। বেশিরভাগ লোকই তাই করে, যারা রেগুলার যায়। আমরাই 3 বার গাড়ি দাঁড়িয়ে যাচ্ছি। বাট যারা এক রাতে যাবে তাদের জন্য এই রুটটা ঠিক আছে। ফার্স্ট ডে রায়পুর, তারপরে 300 যাওয়া। আর ওরা সম্বলপুর থেকে
কেউনঝড় হয়ে। কেউনঝড় আর আগে ওই রাস্তা হয়ে। কিন্তু ইন জেনারেল আমার মনে হয় গরমকালে বা এইসব জায়গায় হায়দ্রাবাদ হয়ে আসলে পরেও ঠিক আছে। আমরা আসলাম ফার্স্ট টাইম আসছি, একটু নতুন জায়গা দেখবো বেশি। এটাকে খালি পয়েন্ট এ টু পয়েন্ট বি যাওয়া না, একটা দেখে টেকে আরামসে ওরকম করেই যদি যেতে তাহলে তো ফ্লাইটেও যাওয়া যেত, ট্রেনেও যাওয়া যেত। আর এখান থেকে মোটামুটি কলকাতা দেখাচ্ছে 637 কিলোমিটার। এবার আমাদের বাড়ি তো আরও দূরে, কলকাতা পর্যন্ত গেলে আমাদের হবে না, কলকাতার থেকেও 100 কিলোমিটার। টাইম হচ্ছে 11:15। আমরা বেরিয়েছি, আবারও কন্টিনিউ করছি। হ্যাঁ, আর ভাবছি না প্রায় খেয়েছি আমরা এখন এই 11টার সময় 2টো করে রুটি মিক্স ভেজ খেয়ে নিয়েছি, ঠেসে পেট নিয়ে। এবার দেখা যাক যতটা কভার করা যায়। আর এখান থেকে কেউনঝড় হচ্ছে 282। আর যদিও আমরা কেউনঝড় হয়ে যাব না, কেউনঝড় হয়েও কলকাতা যাওয়া যায়। আমরা এখান থেকে কটক হয়ে যাব, তো আমাদের বোধহয় এই রোডটা তাহলে ছেড়ে দিতে হবে। এটা তো ডাইরেক্ট কলকাতা যাচ্ছে। উড়িষ্যার প্রথম টোল আসছে আমাদের। $185 হচ্ছে টোল। জায়গার নাম দেয়া নেই। বার্গার গেটটা বেশ সুন্দর। আমরা রোড দিয়ে যাচ্ছি, আর ওই পাশ দিয়ে দেখো দূরে ট্রেন যাচ্ছে। কি যে ভালো লাগে পাশাপাশি রোড আর ট্রেন, গাড়ি আর ট্রেন গেলে দেখতে এত ভালো লাগে কি বলবো। ওয়েলকাম টু সম্বলপুর। কখন থেকে সম্বলপুর 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 করে যাচ্ছি। বাবা কি ভাই, কথা বলো কথা বলো। সম্বলপুর স্টেশন বোধহয় এখান দিয়ে রেলগেট রয়েছে। সম্বলপুর পাশ দিয়ে লাইন চলছে, ট্রেন লাইন সম্বলপুর। এই যে মহানদী, বিশাল বড় নদী, জল আছে প্রচুর। নদীটার নাম হীরাকুন্ড ড্যাম। হীরাকুন্ড ড্যাম এইদিকে, ওটাও তো দেখার জায়গা হীরাকুন্ড ড্যাম। ট্রেন লাইন আর দেখ রোড একসঙ্গে চলছে পাশাপাশি। রিং রোড এটা। এই যে সুন্দর সম্বলপুরি শাড়ির ডিজাইনে সাজিয়েছে সম্বলপুর রিং রোড। এদিকে মোটামুটি এরকম জঙ্গল। সম্বলপুরের পর থেকেই মোটামুটি জঙ্গল শুরু হয়ে যাবে। পুর সিটিতে ঢোকার আগেই ফার্স্ট টাইম আমরা ডাইভারশন পেলাম নাকি, কিছুটা একটা প্যাচেস না হলে ওভারঅল রোড সুন্দর। রয়েছে সম্বলপুর বাস টার্মিনাল, আর এখানে ওভার ব্রিজের কাজ চলছে এই সিটিটাকে বাইপাস করার জন্য। যে বাস টার্মিনাল
যে ফ্লাইওভার হচ্ছে, রাস্তার কাজ চলছে, কিলোমিটার খানেক এরকম ভাঙা চোরা এদিক ওদিক দিয়ে ডাইভারশন দিয়ে চলছে। কেল্লা এই দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে বিজা এক্সপ্রেসওয়ে নাকি বিজু এক্সপ্রেসওয়ে। এর আবার আলাদা আর আমরা যাচ্ছি সামনের দিকে। Continue on National Highway 53 for 1.5 kilometers. এই যে মোটামুটি ভাঙা জায়গাটা ক্রস করে আবার ফ্লাইওভার ধরলাম। Keep right to take the flyover. রোডটা ছেড়ে দিলাম আমরা। Highway 55 for 53 ছেড়ে দিয়ে 55 এ উঠছি। আমরা 53 ওই যে চলে যাচ্ছে কলকাতা, ওটা ছেড়ে দিয়ে 55 এ চলছি। গিয়ে আমরা কটক হয়ে কলকাতা রুট ধরবো। আমরা কি এটা ঝারসুগুড়া না কেউনঝড়, সরি কেউনঝড় হয়ে যাচ্ছি না, আমরা কটক হয়ে যাব। NH 55 এ আছি এখন আমরা। এটা প্রচুর পাহাড় দেখা যাচ্ছে কিন্তু একটু ফগি ফগি হয়ে রয়েছে। খালি চোখে তো ভালোই দেখা যাচ্ছে, ফোনে কতটা আসছে জানি না, ক্যামেরাতে। তো আমরা NH 53 ছেড়ে এখন NH 55 এ এসে গেছি, যাচ্ছি আমরা কটক, ভদ্রক যাচ্ছি আমরা। আর এখন টাইম হচ্ছে 1:20, আর এখান থেকে 6 আওয়ার্স আমাদের লাগবে। আর মাঝখানে তো অবশ্যই 1-2 ব্রেক হবে, দেখা যাক সব মিলিয়ে কত টাইম লাগে, সঙ্গে থাকো। এই যে আঙ্গুল, তালচার, ঢেঙ্কানাল এগুলো হয়ে আমরা ভদ্রক পৌঁছাবো। এই রোডটা হচ্ছে সিমেন্টেড রোড, যেরকম আমাদের মহারাষ্ট্রে আছে অমনি সিমেন্টেড। এতক্ষণ আসলাম আমরা, সব পিচের রাস্তাই ছিল, বাট এই রোডটা দেখছি সিমেন্টেড। এই দেখ এলিফ্যান্ট করিডোর, এখান দিয়ে এলিফ্যান্ট পাস করে। আমরা কিন্তু এলিফ্যান্ট দেখলেও দেখতে পারি, জঙ্গলের দিকে তাকিয়ে থাকবে। এটা কিন্তু আমরা ওয়াইল্ড লাইফ ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। স্পিড ক্যামেরা আসছে, হ্যাঁ। মানে 2-3 কিলোমিটার পর পরই স্পিড ক্যামেরা রয়েছে। এখনো পর্যন্ত আমরা 2টো পেয়ে গেছি, একদম নতুন নতুন। থেকে বেরোনোর পর আমরা এই জায়গাটা এসছি। এই জায়গাটার নাম হচ্ছে হাতিবাড়ি, নামটা বেশ সুন্দর। রাস্তায় আস্তে আস্তে অনেক জায়গায় দেখছিলাম এলিফ্যান্ট ক্রসিং মার্ক করা রয়েছে। তো এখানে কিছু তো লেখা নেই টোল গেটে কত কাটবে, দেখা যাক কাটে কি কাটে না। চালু নেই মনে হচ্ছে নাকি, চলছে তো, লাইট জ্বলছে, গ্রিন গ্রিন পুরো রাস্তাতেই অ্যাক্টিভ আছে। পেট্রোল পাম্পে দাঁড়ালাম। কি এখানে ডোঙ্গরগড় পালি এরকম জায়গাটার নাম। 41 ডিগ্রি টেম্পারেচার এখানটায় বাইরে। তো একটু তেলও ভরানো ছিল। আর এই জিও পেট্রোল পাম্পের সঙ্গে এখানে ওয়াইল্ড বিন ক্যাফেও রয়েছে, তো কিছু হালকা ফুলকা নিয়ে নিচ্ছি, কফি টফি। জানি না রাস্তায় সামনে কিছু পাবো নাকি, হোটেল টোটেল খাবার, তো সেটাই নিয়ে নিচ্ছি, একটু কফি জল। যেখানে হোটেল জিতুতে যাচ্ছি, খাওয়া দাওয়া কিছু করা যাক। জিওর পেট্রোল পাম্পটা ক্রস করে আসার পরেই এই ফার্স্ট একটা হোটেল জিতু বলে একটা জায়গা দেখলাম। আর পেট্রোল পাম্প থেকেও আমাদের বলে দিয়েছিল এখানে খাবার দাবার পাওয়া যাবে, তো আমরা এখানে চলে এলাম। আমরা রাস্তার পাশে একটা হোটেল পেলাম, খাওয়া দাওয়া করে নিলাম। একদম হোটেল জিতু, হ্যাঁ। এই রাস্তাতে সেরকম হোটেল তো দেখলাম না, তো ওটা একটা ঠিকঠাক দেখলাম। ওখানে চলে গেলাম। ওখানে ভেজ থালি, চিকেন থালি,
আবার এরকম আলাদা আলাদা করেও যদি কেউ নিতে চাইছিল তো আমরা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম দুটো, সাফিসিয়েন্ট ভাত তরকারি সবই ছিল আমাদের, 4 জন আর 2টো থালিতেই হয়ে গেল। মা নাও তোমার প্রাইস খাও। তো আবারও জার্নি শুরু করেছি। তো আমাদের 6টা 20 থেকে এখন টাইম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 9টা। ওটা তো এর আগের হ্যাঁ, ব্রেকের ওটা জন্য তো এটা break। 7:30 হয়ে গেছে। ব্রেক উইদাউট ব্রেক ওরা দেখায়, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলতে গেলে একটু তো ব্রেক নিতেই হয়। ঠিক আছে, এবারে ভাবছি আর যত দূর না দাঁড়ানো যায় হেঁটে নিয়েছি, হ্যাঁ নিয়ে চলছি এবারে। রাস্তাটা তো সুন্দর, সিমেন্টেড রাস্তা, মহারাষ্ট্র ফিলিং আসছে, একটা রাস্তা ভালো। আর চারিপাশে জঙ্গল টঙ্গল সেসব দেখতে দেখতেই আমরা চলছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে তো জোরেও চালানো যাবে না, একটা স্পিড লিমিট আছে, সেই লিমিটেই চালাতে হবে, কেন কি 2-3 কিলোমিটার পরই স্পিড ক্যামেরা রয়েছে। আর একদম নতুনই লাগানো, সব দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা যাচ্ছি এখন আঙ্গুলের দিকে। এখন টাইম হচ্ছে 3টে, দেখা যাক কতক্ষণে আমরা ভদ্রক গিয়ে পৌঁছাই। রোড কিছুটা এরকম ফাঁকা ফাঁকা, গাছপালা, কখনো কখনো ঘন জঙ্গল আসছে, কখনো কখনো ছোট ছোট পাহাড় আসছে, এরকমই রাস্তা, তার মধ্যে দিয়ে রাস্তা। আশেপাশে সেরকম কিছু নেই, কখনো কখনো 1-2টো বাড়ি আসছে, আর ব্যাস এরকমই ফাঁকা ফাঁকা। রাস্তায় যে খুব ট্রাফিক আছে তাও না। বেশ কিছুটা আসার পরে এই জায়গাটা এরকম ডাইভারশন আছে, রাস্তা তৈরি হচ্ছে, আর তারপরে এই যে এখানে গিয়ে মনে হচ্ছে দুটো মিশে গেল, দেখে সিঙ্গেল লেন হয়। ওই রাস্তাটাও বেশ ভালো, কিন্তু আগে যেরকম 4 লেন ছিল তো সেটা এখন 2 লেন হয়ে গেছে। বেশ খানিকটা আসার পর প্রায় রেরাখোল থেকে শুরু করে এই জায়গাটা পর্যন্ত, নাহলেও 5-6 কিলোমিটার তো হবে না। সিঙ্গেল লেন ছিল, তারপরে আবারও ডবল লেন শুরু হলো। রেরাকোল ওই গ্রামটা আর কি পার হওয়া পরেই আবার শুরু হলো। এই রাস্তায় বোধহয় এটা 2nd টোল। এখানেও কিছু লেখা নেই, না লেখা আছে কারের জন্য 115 টাকা। বাকি আমি কিছু দেখতেই পাচ্ছি না। সকাল থেকে আমাদের এখনো পর্যন্ত 447 কিলোমিটার চলা হয়েছে। সানসেট হচ্ছে 5টা বাজে, আমরা পাস করছি আঙ্গুল। একদিন যখন ঘুম ভাঙলো, জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি হোমসের টি স্টল খোঁজা হচ্ছে, টি স্টলে চলছে ঝকঝকে মেঘহীন। এটা সকাল 9টা নাগাদ লেস্ট্রিড আমাদের নিতে এলো, আর আমরা রওনা দিলাম চা খোঁজা। এখনো আমাদের 212 কিলোমিটার বাকি, 8:50 টাইম দেখাচ্ছে, 4 আওয়ার্স লাগবে 200 কিলোমিটার যেতে। আমরা এখানে এই আঙ্গুলে একটু সাইডে দাঁড়ালাম চা খাওয়ার জন্য, একটু চাটা খেয়ে নিয়ে আবারও যাব। আর এই যে একদম রোডের পাশেই দাঁড়িয়েছি। NH 55, আর এখানে স্পিড লিমিট হচ্ছে 40, আর এখন টাইম হচ্ছে 5টা। আর এখনই
বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আলোটা কমে গেছে। আমরা ক্রস করছি ঢেঙ্কানাল সিটি, আর সামনে রয়েছে টোল প্লাজা, ইটাপা টোল প্লাজা। আমার কপালে বেশি দিনের ছিল না, তোমরা দুধ কিন্তু তিনি রেখে গেলেন তারপরে টাকা দুটোই কম করে টোল হয়তো আসছে যাবে। আবার। তবে একটা কথা, আপনাকে ভুবনেশ্বর বলে রাখি, 55, এই ভুবনেশ্বর কেসে তো যদি বেশি সাফল্য দূর না, চান, বালাসোর তাহলে আপনাকে আমার 180। সঙ্গে কাজ করতে দেখো হবে। বালাসোর অনেকটাই দূর, ঠিকই আছে, আমি ঠিকই দেখেছি। আশা করি ব্যাপারটা আপনাকে আর আসছে টোল, হোমসের গলায় কর্তৃত্বের স্পিড ভার লিমিট 30। মিস্টার ফোর্বসকে আর বুঝিয়ে আমরা দিয়ে কোথায় এই আছি, দিয়ে যান। আমরা কোথায় আছি জানি না। মিস্টার ফোর্বসের ব্যবহারে আমূল পরিবর্তন এলো। এগুলোতে জায়গার নামই লেখা থাকে না। এবার একটু হাসি ফুটিয়ে Lane বলবেন, departure. 55 ছেড়ে এবার 16 কানেক্ট করছি। ফ্লাইওভার দিয়ে চলে গেল 55 আগে, আর আমরা এই যে নিচ দিয়ে এসে সার্ভিস রোড দিয়ে এসে 66-এ এই 16-এ কানেক্ট করছি, যেটা চেন্নাই থেকে কলকাতা যাচ্ছে। তো আমরা আজকে ভদ্রকেই থাকবো, কালকে সকালে দেখা যাবে কোথায় গিয়ে মিশে। এখন টাইম হচ্ছে কত, 7:30, আর আমাদের এখনো 1.5 ঘন্টার রাস্তা আছে। রাস্তা অন্য যেন শেষই হচ্ছে না। যাই হোক, আজ 96 কিলোমিটার রয়েছে। চলো, রাত্রেবেলার বাইরে সেরকম কিছু দেখানোরও নেই। 16-এ আমাদের প্রথম টোল 135। আমাদের তিনজনের সামনে রেখে দিন। হোমস নিজের বাধাটা সরিয়ে Lane departure. Lane departure. কোথায় এলাম? হোটেল রয়েছে। জাজপুর, Lane departure. জাজপুর সিটি তে পৌঁছেছি আমরা এখন। Lane departure. 8:10। Lane departure. ক্রস করছি বৈতরণী নদী ব্রিজের উপর দিয়ে। রাত্রে তো কিছু দেখার নেই, ম্যাপে দেখা যাচ্ছে এই যে নদী। আর আমাদের এখনো 34 মিনিট আছে পৌঁছাতে আমাদের Lane departure. ডেস্টিনেশনে। Lane departure. গেটে লাইট আছে। লাইট এতগুলো টোল গেট আজকে ছিল যে আমি মোটামুটি ভুলে গেছি কত নম্বর টোল গেট হচ্ছে এটা। যাই হোক, Lane departure. সামনেই রয়েছে টোল গেট। এটা কি হলো, মোটামুটি এসেই গেছি, আর বেশি দূর নেই, 25 কিলোমিটার। আধা ঘন্টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। আর প্রচুর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি টাড়ি দেখছি, তো ভালো লাগছে দেখে। পৌঁছে গেছি ভদ্রকে, আর আমাদের আর 10 মিনিটস আছে। হোটেল রোডের পাশেই আছে, যাতে কালকে সকালে পট করে আমরা রোডে উঠে পড়তে পারি। তো আর 10 মিনিটসে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। পৌঁছাবো। হচ্ছে ভদ্রক টাউন, আর আমরা সামনের দিকে আগাচ্ছি কলকাতার দিকে। সামনে ফ্ল্যাট আছে। ভদ্রকে আমাদের হোটেলের সামনে এসে উপস্থিত হচ্ছি। এই যে হোটেল কল্যাণী, রোডের পাড়েই, একদম হাইওয়ের পাশে, এই যে হাইওয়ে সামনে। তো চলো এখান থেকে, আয় বাবু, এখানেই আজকে রাতটা থেকে কালকে সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। 103 ভিতরে ঢুকে অনেকটা এরকম। এখানে টিভি রয়েছে, বসার জন্য চেয়ার রয়েছে, দুটো সেন্টার টেবিল, ডবল সাইজ বেড, এদিকে একটা মিরর, এখানে একটা বসার জায়গা রয়েছে, আর উইন্ডো। বাহ, সুন্দর। এইদিকে আলমারি রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এখানে কাবার্ড রয়েছে, যাদের কলকাতা আসছে মনে হয়, ওয়াশরুম, সব